মাঝে মধ্যে দুইবার গোসল করলে এটা কিন্তু খারাপ না। সুতরাং বাসা থেকে যেটা করে আসছেন, আর এখন যদি আল্লাহর পক্ষ থেকে আরেকবার গোসলের ব্যবস্থা করে, আপনারা কি অখুশি না খুশি? ঠিক আছে, তাহলে বৃষ্টি যত জোরেই হোক গোসলের নিয়তে আমরা হাঁটতে থাকবো। ঠিক আছে, যেহেতু বৃষ্টি এবং মিছিল, আমি সেজন্য বক্তব্য রাখবো না, কিছু কথা বলতে চাই। এই সরকার আসার পরে প্রথম কথা বলেছিল যে তারা সংস্কার করবে। আমি এখন দেখি প্রথম সংস্কারটা করার দরকার ছিল যেখানে মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টরা বসে ওই চেয়ারগুলোর সংস্কার করা দরকার ছিল। কারণ ইতিহাস, বাংলাদেশ ইতিহাসীরা বলে যারা ওই চেয়ারে বসে ওরা আগে যাই থাকে, চেয়ারে বসার পরে আউলা জাউলা হয়ে যায়। এই জন্যে নতুন সরকার আসলে এখানে ভালো করে পরিষ্কার করে জিনভূতের দোয়া পড়ে গলায় তাবিজ পরাইয়া আমাদের দেশের উপদেষ্টা, মন্ত্রী, প্রধানমন্ত্রীকে বসাইলে কিছুটা হইলেও সঠিকভাবে দেশ চালাইতে পারবে। আজকে সমাবেশ কেন? নির্বাচনের দাবিতে না, নির্বাচন যে কারণে এটা ঠিক আছে। আমরা তার আগে নির্বাচন জনগণের ভোটাধিকারকে সেরকম তৈরি নির্বাচন হয়, বিদেশের ডিজাইনে নির্বাচন হয়, তাহলে বাংলার মানুষ জীবন এবং রক্ত দিয়ে একটি সুস্থ নির্বাচন আদায় করবে ইনশাআল্লাহ। আমরা আবারও বলতে চাই মাইকে, বাংলাদেশ জনসমক্ষে উদ্ভাসিত হতে হবে, পরিষ্কার হতে হবে, আনন্দমুখর পরিবেশ তৈরি করতে হবে। সরকার যে ঘোষণাপত্র নিয়েছে, একটি মাত্র দল অভিনন্দন জানিয়েছে, বাকি সকলে ইতিবাচক বলে রয়েছে। যদি এটা করা হয়, তাহলে মেজরিটি দল শর্তহীনভাবে ঘোষণাকে গ্রহণ করে না। নির্বাচনে আমরা বলেছি সুস্থ নির্বাচনের জন্য সংস্কার জরুরি। সরকার বলেছে, প্রধান উপদেষ্টা বলেছেন, মাসের পর মাস সংস্কার কমিশন করে আমাদের প্রচুর সময় নিয়েছেন, বেনস্তর বিঘটিত সব কিছুতে ঐক্যমত্য হওয়ার পরে তারা বলছেন এটার কোন আইনি ভিত্তি নাই। তাহলে আইনি ভিত্তি যদি না থাকে তাহলে সংস্কার কি হয়েছে? ইমানের 3 অংশ, মুখে উচ্চারণ, মনে মনে বিশ্বাস এবং কর্মে বাস্তবায়ন। সংস্কারের 3 অংশ, ঐক্যমত্য পোষণ, আইনি মর্যাদা প্রদান এবং সেটাকে কার্যকর করণ। আমাদের সরকার মুখে স্বীকার করছে আর যেটা করে না, ইমান আনছে। সংস্কার হচ্ছে, আপনি বলছেন সংস্কার জরুরি, এখন সংস্কার ছাড়া আপনি কি করতে চান? আমরা চাই এই সমস্ত জায়গায় সংস্কারে আমরা একমত হয়েছি, সেটা লোকে আইনের মাধ্যমে আগামী নির্বাচন হতে হবে। আমাদের বন্ধুরা বলেন সংস্কার আমরা পার্লামেন্টে গিয়ে করব, যদি আপনারা পার্লামেন্টে গিয়ে করেন
आए कुछ कला आए आए और नहीं रहा केवल हार और नहीं रहा এই কোন কালো দাগ নিয়ে জনগণ বিতর্কিত নির্বাচন আর যাবে না চায় না। অনেকে বলছেন যে আমরা কি আর বুঝি না। কালকের একটা সার্ভে রিপোর্ট দেখেছেন 71% লোক পিয়ারের পক্ষে। তাহলে আমরা যারা রাজনীতিবিদ যারা আমরা বুঝি না, মূর্খ জনগণ তো বুঝে। যদি তারা না বুঝে 71% লোকে তাহলে আপনি বুঝেন না এটা ঠিক না, আপনি বুঝেও বুঝেন না কোনটা ঠিক। আমরা বলছি যে আমরা গণতন্ত্রের পক্ষে, তো গণতন্ত্রের মেজরিটি মাস্ট বি গ্যারান্টেড এর যে গণতন্ত্র 71% লোক কি মেজরিটি না মাইনরিটি? ওনারা 71 লিখতে কিভাবে লিখতে হয় 7-1 7-1 সরকার কারণে একটু উল্টা দিচ্ছে 17 71কে 17 দেখা যায় 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 আপনারা এগুলো পড়েন। আমি বন্ধ বলতে উল্টা দিচ্ছি 32 পরে হয় 40-34 যদি 71% লোক যদি ক্লিয়ার চায় তাহলে আপনাদের বিরুদ্ধে করার কি অধিকার? মানুষের মত প্রকাশ এবং সেভাবে রাজ্যকরণের নাম হচ্ছে ডেমোক্রেসি। যারা লোকে বলে ডেমোক্রেসি জনগণের মতকে পর্যন্ত দিতে চায় না, তাদের ব্যাপারে বলা যায় মুসলিম চেক করি বগল মে, আপনারা জানেন। সুতরাং আমি কি করতে বলতে চাই, বক্তব্যে বেশি যাব না, আক্রমণ ডায়লগ করি। সরকারকে আহ্বান জানাবো রাজনৈতিক দলগুলোর সাথে ডায়লগে বসবেন, রাজনৈতিক দলগুলোর কাছে আবেদন জানাবো আপনারা আমরা ইন্টার পার্টি ডায়লগ করি, আমরা ইন্টার পার্টি রাজনীতি করি। একটা অনুষ্ঠিতার দিকে নিয়ে যাবেন না, জনগণের বিপরীতে দাঁড়াবেন না, আর একটি অনিয়মের ক্ষেত্র তৈরি করবেন না। আমরা রাজনৈতিক দল এবং রাজনীতিবিদরা দায়িত্বশীলতার পরিচয় দিয়ে সকলে মিলে একটি অনন্য সুস্থ পার্টিসিপেটরি অংশগ্রহণমূলক, অনেকে বলে আপনি অংশগ্রহণমূলক বলে এটাকে আমেরিকি বুঝান, জনগণের অংশগ্রহণমূলক। আমাকে কি করতে জনগণ আসতো না, আসতো ভূতরা আসতো, ব্যক্তি আসতো, সরকার আসতো, একমাত্র মানুষেরা বন্দী হয়ে যেত। এবার এই পরিস্থিতি অনেক বাংলাদেশ লিখবে না, স্বাধীনতা লিখবে না। সুতরাং রাজনীতিকে সরকার পরিচয় দিতে হবে। এর জন্য চিন্তা করলাম এই ব্যাপারে আন্দোলন আলোচনার মাধ্যমে আমরা একটি নির্বাচনের সুস্থ পরিবেশ তৈরি করার জন্য উদ্যোগ গ্রহণ করি। আমি সরকারের প্রধানকে বলব, এটি আপনার মনের দায়িত্ব, আপনি মানুষকে করেছেন।